তারপর ব্যান্ডেল জংশন ছাড়ার পর এই ট্রেন একদম নন স্টপ 38 কিলোমিটার চলবে, ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে হাওড়া জংশন। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এখন আমি আছি ডানকুনি জংশন রেলওয়ে স্টেশনে, আর আজকে আমরা জার্নি করব 3782 বর্ধমান থেকে হাওড়া মেল লাইন সুপার গ্যালোপিং লোকাল। যে ট্রেনটা বর্ধমান থেকে ছাড়বে সকাল 6টা বেজে 35 মিনিটে, আর আমাদেরকে হাওড়া পৌঁছে দেবে 8টা বেজে 30 মিনিটে। আর আমাদের বর্ধমান থেকে হাওড়া মেল লাইনে যেতে সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিট, আর কভার করবে 105 কিলোমিটার। আর সব থেকে ভালো বিষয় হলো, এই ট্রেনটা যাত্রা করতে দাঁড়ায় মাত্র 5টা স্টেশনে, 33টা হল্টের মধ্যে দাঁড়ায় মাত্র 5টা স্টেশনে। আর ব্যান্ডেল জংশন ছাড়ার পর এই ট্রেন সরাসরি গিয়ে দাঁড়াবে একেবারে হাওড়া জংশনে, মানে নন স্টপ 40 কিলোমিটার একেবারে কভার করবে। এখানে সব ইনফরমেশন বলে দিলাম, কারণ বর্ধমান জংশন পৌঁছাতে লেট হয়ে যেতে পারে, তাই বাকি নাও দিতে পারে, তাই এখান থেকে দিয়ে দিলাম। আর বাকি তোমাদের সাথে কথা হচ্ছে একেবারে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনে পৌঁছে। कृपया ध्यान दें, गाड़ी संख्या 13503 बर्धमान हटिया मेमो एक्सप्रेस। তো বন্ধুরা, অবশেষে চলে আসলাম বর্ধমান। আর আমার পেছনে লোকালটা যে হচ্ছে, এটা হচ্ছে হাওড়া বর্ধমান মেল লাইন সুপার লোকাল। তো বন্ধুরা, এটাই হলো আজকের আমাদের 3782 বর্ধমান হাওড়া মেল লাইন সুপার লোকাল। আজকে আমাদের সঙ্গে আছে হচ্ছে হাওড়া কালসিতে আইসিএফ মেধা রেক। আর বর্ধমান থেকে কিন্তু ট্রেনের সিট এখন অনেক খালি আছে, তোমরা দেখতেই পাচ্ছ, অনেকটাই প্রায় খালি আছে। আর বন্ধুরা, এই ট্রেনটা কিন্তু বর্ধমান থেকে ছাড়ার পর মাত্র 5টা স্টেশনে দাঁড়ায়। স্টেশনগুলি হলো মেমারি, বেঞ্চি, পান্ডুয়া, তারপরে হচ্ছে মগরা, তারপরে ব্যান্ডেল জংশন। আর তারপর ব্যান্ডেল জংশন ছাড়ার পর এই ট্রেন একদম নন স্টপ 38 কিলোমিটার চলবে, ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে হাওড়া জংশনে। আর এই ট্রেনটা কিন্তু ডেলি চলে। সকাল 6টা বেজে 35 মিনিটে বর্ধমান থেকে ছেড়ে যায়, আর হাওড়াতে পৌঁছে দেবে 8টা বেজে 30 মিনিটে, আর সময় লাগবে 1 ঘন্টা 55 মিনিট। আর বর্ধমান থেকে হাওড়া যাওয়ার জন্য কিন্তু দুটো সুপার লোকাল চলে, একটা সকাল 6টা বেজে 35 মিনিটে, যেটাই আজকে জার্নি করবো, আর এটা স্টপেজ কিন্তু 5খানা। আর একটা চলে হাওড়া বর্ধমান কল্যাণী সুপার লোকাল, যেটা ছাড়ে 8টা বেজে 35 মিনিটে। বর্ধমান থেকে ছেড়ে সোজা ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে একেবারে হাওড়াতে, আর যাবে হচ্ছে কল্যাণ, মানে ভায়া ডানকুনি হয়ে। তো বন্ধুরা, ঘড়িতে সময় একেবারে 6টা বেজে 35 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান, পরবর্তী স্টপেজ হচ্ছে মেমারি। শক্তিগড়। স্কিপ শক্তিগড়।
চলে এলাম আমরা এখন মেমারি, আর মেমারির পরবর্তী স্টপেজ হচ্ছে বেঞ্চি। আমরা চলে এলাম হচ্ছে এখন পান্ডুয়া, এরপরের স্টেশন হচ্ছে মগরা, তারপর ব্যান্ডেল জংশন। বন্ধুরা, বর্ধমান থেকে 67 কিলোমিটার কভার করে আমরা এই মুহূর্তে চলে আসলাম ব্যান্ডেল জংশনে। আর ব্যান্ডেল জংশনে কিন্তু এক্ষুনি কামাখ্যা থেকে হাওড়া বন্দে স্লিপার আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে গেল, তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি। আর বন্দে স্লিপার কিন্তু আধা ঘন্টার মতো লেট ছিল।
তো বন্ধুরা, অবশেষে বর্ধমান থেকে 105 কিলোমিটার কভার করে আমরা অবশেষে চলে আসলাম হচ্ছে হাওড়া জংশন। হাওড়া জংশনে আমরা ট্রেন এসে পৌঁছালো 8টা বেজে 34 মিনিটে। আসার কথা ছিল 8টা বেজে 35 মিনিটে, প্রায় 1 মিনিট আমাদের ট্রেন বিফোর। আর তারপরে বন্ধুরা, ব্যান্ডেল জংশন ছাড়ার পরে কিন্তু আমাদের ট্রেন একদম নন স্টপ 38 কিলোমিটার চলেছিল ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত। কিন্তু সেই খালের দৃশ্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানে অনেক ওভারটেক, অনেক ক্রসিং হয়েছিল লোকাল ট্রেনের সাথে, আর তার দেখাতে পারলাম না। তার কারণ হলো যে আর ট্রেনে তো ভীষণ ভিড় ছিল, সেই কারণে প্যাসেঞ্জারদের অসুবিধার জন্য প্যাসেঞ্জাররা দরজা বন্ধ করে দিয়েছিল সমস্তই, তাই জন্য দেখাতে পারলাম না। তো আর আমাদের লোকাল ট্রেনকে ওভারটেক করেছিল কিন্তু ভারতের প্রথম বন্দে স্লিপার কামাখ্যা থেকে হাওড়া পর্যন্ত। আর আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ভারতের প্রথম বন্দে স্লিপার কামাখ্যা থেকে হাওড়া। রেল লাইন সুপার লোকালটা কিন্তু বেশ ভালো, আর ভিড় হয় একটু, যেহেতু অফিস টাইমের সময়, তাই অনেকটাই ভিড় হয়, একটু নয় অনেকটাই ভিড় হয়। সেই কারণে অনেকটা অসুবিধা হয়েছে, তাই ভালোভাবে অতটাও দেখাতে পারলাম না তোমাদেরকে। তার জন্য তোমাদের কাছ থেকে ভেরি ভেরি সরি। তো আজকের ব্লগ এতটাই। তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো, দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম হাওড়া।